ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ওয়াকফ আইন নিয়ে বড় পদক্ষেপ, ইমাম মৌলবীদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা, দিনক্ষণ জানালেন ফিরহাদ। বড় খবর, 17 এপ্রিল জামিন পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চলেছে আদালত। বাস থেকে গেরুয়া পতাকা খোলানোর প্রতিবাদ, রাস্তায় নেমে পতাকা বিলি করবেন সুকান্ত, সবাইকে আহ্বান। ভুলের মাসুল, লাথি মারা কাণ্ডে তদন্তের দায়িত্ব দিয়েও সরিয়ে দেওয়া হলো এসআই রিটন দাসকে। কেজরি, হেমন্ত, লালু প্রসাদরা জেলে গেলে দিদিমণির কি আর বাধা আছে? মালদাতে নিশানা দিলীপের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। ওয়াকফ আইন নিয়ে রাজ্যের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। বৃহস্পতিবার শহর কলকাতায় একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। শুক্রবার এসপ্ল্যান্ডে পার্ক সার্কাসে মিছিলে যোগ দেন প্রচুর মানুষ। এই আবহেই এই বিতর্কিত আইন নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একথা জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দীর্ঘ টানা পড়েন শেষে সংসদে পাশ হয়েছে ওয়াকফ আইন। ইতিমধ্যেই তা গোটা দেশে কার্যকর হয়েছে। এরপর থেকেই দেখা যাচ্ছে বিক্ষোভের ছবি। এমত অবস্থায় আগামী 16 এপ্রিল ইমাম মৌলবীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সেই বৈঠকে থাকবেন পুরমন্ত্রী ফিরহাদও। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ওয়াকফ বিল নিয়ে আগামী 16 এপ্রিল ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি নিজের বক্তব্য তুলে ধরবেন। একই সঙ্গে রাজ্যের পুরমন্ত্রী বলেন, ওয়াকফের নামে বাংলায় অরাজকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা ভাগ্যবান যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সর্বধর্মের তীর্থস্থান, কোনো বিশৃঙ্খলার এখানে জায়গা নেই। এদিকে ওয়াকফ আইন নিয়ে চলতে থাকা প্রতিবাদের মাঝে এই নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে তিনি বলেন, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই, অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকারও আমারও নেই। সেই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে মমতা বলেন, দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত। এবার জানা গেল আগামী 16 এপ্রিল ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন ফিরহাদ। সেই বৈঠক শেষে কি বার্তা দেওয়া হয় সেটাই দেখার। আসছি পরবর্তী সংবাদে। তাকে নিয়োগ দুর্নীতির কিংপিং আখ্যা দিয়েছিল তদন্তকারী সংস্থা। আপাতত জেল বন্দী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল সিবিআই এর বিশেষ আদালতে। তবে এদিন সেই শুনানি হলো না। সূত্রের খবর, এদিন সিবিআই এর বিশেষ আদালতের বিচারক অনুপস্থিত থাকার কারণে পার্থ জামিন মামলার শুনানি হয়নি। এরপর আগামী 17 এপ্রিল এই মামলার শুনানি হবে সিবিআই এর বিশেষ আদালতে। সেদিনই প্রাক্তন তৃণমূল মহাসচিবের জামিনের আর্জি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আদালত। চলতি মাসে জামিন পাবেন পার্থ। আদালতের সিদ্ধান্তের দিকে নজর সকলের। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 22 জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকে প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সে বছর জুলাই মাসে পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও ভেলগড়িয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় 50 কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কারি কারি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেপ্তার করা হয় অর্পিতাকেও। জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে ইতিমধ্যে জামিন পেয়েছেন পার্থ। তবে সিবিআই এর মামলায় এখনো জামিন অধরা। ওই মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে মামলায় ইতিমধ্যে অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ নিয়োগ দুর্নীতি মামলায় একে একে সকলেই জামিন পেয়েছেন। তবে পার্থর বিপদ বাড়িয়ে নিয়োগ মামলায় রাত সাক্ষী হয়েছেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য। রেকর্ড করা হয়েছে তার বয়ান। এদিকে এমন একটি সময়ে পার্থ জামিনের সম্ভাবনা তৈরি হয়েছে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল গোটা রাজ্য। সম্প্রতি নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যার জেরে প্রায় 26,000 চাকরিহারা। হকের চাকরি ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছে যোগ্যরা। এই পরিস্থিতিতে পার্থ জামিন পান কিনা তা নিয়ে কৌতূহল সব মহলে। আসছি পরবর্তী সংবাদে। ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ অব্যাহত। বৃহস্পতিবার খাস কলকাতায় নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় সমাবেশের ডাক দিয়েছিল একটি ধর্মীয় সংগঠন। মৌলালির কাছে রামলীলা ময়দানে সেই সমাবেশের ডাক দেওয়া হয়। সেখানে কর্মসূচি চলাকালীন দেখা যায় একটি বাস থেকে গেরুয়া পতাকা খোলানো হচ্ছে। ইতিমধ্যে সেই ভিডিও শেয়ার করে গর্জে উঠেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এবার প্রতিবাদের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হনুমান জয়ন্তীর দিন পথে নেমে
সঙ্গে গেরুয়া পতাকা বিলি করবেন বলে জানালেন বালুরঘাটের সাংসদ। বাস থেকে গেরুয়া পতাকা খোলানোর ভিডিও শেয়ার করে ফুঁসে উঠেছিলেন শুভেন্দু। এক্স হ্যান্ডেলে লেখেন, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতায় চমকে দেওয়া ছবি, সাহস ত্যাগ বীরত্বের প্রতীক গেরুয়া পতাকা জোর করে একটি বাস থেকে খোলাচ্ছে উগ্রবাদীদের একটি দল। এই সম্প্রতি ও সহনশীলতার পক্ষে দাঁড়িয়েছিলেন স্বামীজি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটছে। আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা কোথায়? এবার প্রতিবাদের ডাক দিলেন সুকান্ত। বিজেপির রাজ্য সভাপতি বলেন, রাজ্যের মন্ত্রী ও একজন সাম্প্রদায়িক নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে গতকাল কলকাতার বুকে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে প্রতিবাদ আয়োজন করা হয়েছিল তাতে আমরা দেখেছি মৌলালিতে একটি বাস থেকে হিন্দুদের গেরুয়া পতাকা পুলিশের উপস্থিতিতে খুলে ফেলা হয়েছে। এই জমায়েত দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হয়েছেন। পতাকা খুলে ফেলা দেখেও হয়তো উনি খুব খুশি হয়ে থাকতে পারেন। সুকান্ত বলেন, এই পতাকা কোনো রাজনৈতিক দলের নয়, বরং একটি সমগ্র হিন্দু সমাজ, সনাতনী সমাজের পতাকা, তাদের সম্মান। সেই পতাকা খুলে ভুলুণ্ঠিত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। বালুরঘাটের সাংসদ বলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী ও তার বাদরের দল এই পতাকা খুলে ফেলে ভুলুণ্ঠিত করার চেষ্টা করেছে। সমগ্র সনাতনী সমাজের এই অপমানের বিরুদ্ধে, সনাতনী সমাজের সম্মানকে, সম্ভ্রমকে ভুলুণ্ঠিত করার বিরুদ্ধে আসুন আমরা সবাই প্রতিবাদ করি। কিভাবে প্রতিবাদ করবেন সেটাও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত বলেন, নিজের বাড়িতে আমরা সবাই গেরুয়া পতাকা লাগাই, যারা সনাতনী রয়েছেন তারা প্রত্যেকে এই পতাকা লাগাই। বিজেপি নেতা জানান, তিনি নিজের বাড়িতে গেরুয়া পতাকা লাগাবেন, পতাকা লাগিয়ে ওই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করবেন। এরপর পথে নেমে গেরুয়া পতাকা বিলি করার কথাও ঘোষণা করেন তিনি। সুকান্ত বলেন, আমি কাল কলকাতার রাস্তায় নামবো ও সনাতনী হিন্দুদের গেরুয়া পতাকা বিলি করব, কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না। সমগ্র বাংলা ফুটছে, সবাই প্রতিবাদ জানান, নিজের বাড়িতে গেরুয়া ঝান্ডা লাগান। আসছি পরবর্তী সংবাদে। শিক্ষকদের লাঠি মারার মাসুলি কি গুনতে হলো এসআই রিটন দাসকে? বুধবার কসবায় চাকরি হারা শিক্ষকদের ডিআই অফিস অভিযানে তৈরি হয়েছিল উত্তেজনা। দেখা গিয়েছিল উত্তেজনা রুখতে হালকা বল প্রয়োগ করে লাঠি থেকে লাঠি সবই চালিয়েছে পুলিশ। সমাজ মাধ্যম জুড়েও ভাইরাল হয়েছিল সেই ছবি। একাংশের অভিযোগ, এই চাকরি হারাদের নাকি লাঠি মারছিলেন কসবা থানার এসআই রিটন দাস। বিতর্কের মুখে পড়ে এবার সেই এসআই এর হাত থেকে মামলা তুলে নিল লালবাজার পুলিশ সূত্রে খবর। চাকরি হারাদের বিরুদ্ধে তদন্তের মামলা ছিল তারই হাতে। সেদিন স্কুল পরিদর্শকের অফিস অভিযান ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল তার ভিত্তিতে আন্দোলনরত চাকরি হারাদের বিরুদ্ধে 8টি ধারায় মোট 2টি অভিযোগ দায়ের করা হয়, যার মধ্যে 3টি ধারা জামিন অযোগ্য। একটি মামলা স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করে পুলিশ, অন্যটি দায়ের করেন খোদ স্কুল পরিদর্শক। পুলিশ সূত্রে খবর, ডিআই এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তভার গিয়েছিল লাথিমারা এসআই রিটন দাসের কাঁধে, কিন্তু পরবর্তীতে বিতর্কের জেরে তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। পরিবর্তে তদন্ত ভার চায় অন্য আরেক এসআই সঞ্জয় সিং এর কাঁধে। উল্লেখ্য, এই লাথি মারা নিয়ে কিন্তু আপত্তি জানিয়েছিলেন খোদ পুলিশ সিপি মনোজ ভার্মা, যিনি জানিয়েছিলেন চাকরি হারা প্রথমে চড়াও হয়, সেই সময় প্রতিরক্ষা ও উত্তেজনার সামাল দিতে পুলিশকে হালকা বল প্রয়োগ করতে হয়। তবে যা হয়েছে তা ঠিক হয়নি বলেও দাবি করেন তিনি। নগরপালের সংযোজন, কার নির্দেশে কোন অফিসার কেন লাথি মারলেন সেই নিয়ে তদন্তে নামবে পুলিশ। খতিয়ে দেখা হবে সমস্ত ফুটেজ। আসছি পরবর্তী সংবাদে। এসএসসি দুর্নীতির দায়ে ফের মমতার জেল যাত্রার দাবি তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মালদহের বুলবুলি মোড়ে চায় পে চর্চায় যোগ দিয়ে একাধিক ইস্যুতে শাসক দলকে আক্রমণ শানান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। চাকরি বাতিল কাণ্ড থেকে ওয়াকফ প্রতিবাদ শাসক দলকে তুলধনা দিলীপের। উপস্থিত ছিলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপি বিধায়ক গোপাল সাহা সহ অন্যান্যরা। এসএসসি দুর্নীতি প্রসঙ্গে যোগ্যদের তালিকা নিয়ে মমতাকে সুপ্রিম কোর্টের দরবারে যেতে পরামর্শ দিলীপের। তিনি বলেন, নিজেদের লোকের বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, যাতে চুরিটা না ধরতে পারে। সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবার কি রাষ্ট্রপুঞ্জে যাবে? বার্ত বসুর কিছু করা নেই। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে 18,000-এর চাকরি ফেরত দিন। শিক্ষকদের সার্ভিস ব্রেক হয়ে গিয়েছে, সেটা একমাত্র আদালতে চালিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু সরকার চায় না সমাধান হোক। কেজরিওয়ালের জেল যাত্রার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও জেল যাত্রার দাবি তুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিভিন্ন আঞ্চলিক দলে দুর্নীতির বিরুদ্ধে জবাব দিয়েছেন মানুষ। কেজরিওয়াল খুব বুদ্ধিমান ছিল, ভেবেছিল কেউ সরাতে পারবে না। সকালে দেখলো যমুনার জলে ফেলা হয়েছে, মহানন্দের জলে একেও ফেলতে হবে। যদি কেজরিওয়াল যায়, হেমন্ত সোরেন যায়, লালু প্রসাদ যায়, দিদিমণির কি আর বাধা আছে? বৃদ্ধাবাস জেলেই হবে, কেউ
বাঁচাতে পারবে না। পশ্চিমবঙ্গে পালা বদল না হওয়া পর্যন্ত হিন্দুদের উপর অত্যাচার চলবে বলে শাসক দলকে নিশানা দিলেন। বলেন, দেশের কোথাও মাওবাদী জঙ্গিরা নেই, কাশ্মীর পুরো ঠান্ডা, শুধু পশ্চিমবঙ্গে খুন খারাপি চলছে। মোথাবাড়ি জঙ্গিপুরে হিন্দুদের গাড়ি জ্বালিয়েছে, দোকান বাড়ি জ্বালিয়েছে, পুলিশের থানা জ্বালিয়ে দিয়েছে। পুলিশকে পেটানো দরকার ছিল, দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ালে চুপ করে দেখে। আর যে মাস্টার মশাইরা ধর্ণা দিতে গিয়েছিলেন তাদের লাঠি মারছে। এরা কাপুরুষ।